মর্নিং। শাড়িটা এসছিল, ক্যান্সেল করে দিলাম। কদিন আর বাঁচবো? ফালতু আর এত জামা কাপড় নিয়ে কি হবে বলো? কে পরবে এত জামা কাপড়? আমি তো চলে যাব। তোমরা বলবে আবার এগুলো কি বলা শুরু করলো, এরম বলছো কেন? দেখো, সত্যি কথা তো এটাই যে আমি কেন, আমার ভিডিও যারা দেখছো তারাও কি গ্যারান্টি দিয়ে বলতে পারো যে কে কতদিন বাঁচবে? এতে কোনো, এখন আর বললাম না কালকে লাইভে যে এখন আর এইসব নিয়ে ভাবি না, গায়ে মাখি না। ধরে নিয়েছি যে মানুষ হয়ে যখন জন্মেছি, মানে জীবন প্রাণ নিয়ে যখন জন্মেছি, মানুষ কুকুর বিড়াল পশু পাখি প্রাণ নিয়ে যখন জন্মেছি, তখন যেতেই হবে। দুদিন আগে, দুদিন পরে, এটাই যা। কিন্তু গর্ব করার কিছু নেই, আনন্দিত হওয়ার কিছু নেই। আমাদের সকলকে চলে যেতে হবে, আর কবে যেতে হবে সেটা আমরা কেউ জানি না। যে কেউ যখন তখন চলে যেতে পারি, যখন তখন যার সাথে যা ইচ্ছে হয়ে যেতে পারে, সব ওই উপরওয়ালা জানে। তো তাই অত ভেবে লাভ নেই, অত কষ্ট পেয়েও লাভ নেই, অত মাথা ঘামিয়েও লাভ নেই। যতক্ষণ আছি ততক্ষণ মন খুলে চুটিয়ে আনন্দ করি, এটাই হচ্ছে বড় কথা। দুঃখ না পেয়ে, কষ্ট না পেয়ে যতক্ষণ নিঃশ্বাস চলছে ততক্ষণ ফুল অন এনজয়, তাই তো? তো যাই হোক, শাড়িটা ফেরত দিয়ে দিলাম। আর কথা হচ্ছে, কিছু কিছু মানুষের ব্যবহার দেখে দুঃখ লাগে। চলে তো সকলকেই যেতে হবে, আজ নয় কাল। তো এত বেইমানি কেন? বেইমানি আমার মায়ের সাথেও হয়েছে জানো। আমার মা একবার এসছিল, তখন আমার সদ্য খোকনের সাথে বিয়ে হয়েছে। আমার মা একবার এসছিল, এসে আমাকে তার মানে সেকেন্ড হাজবেন্ডের যেখানে তার মানে বিয়ে হয়েছে সেখানে নিয়েও গেছিল। কয়েকদিন ছিলাম, তারপর থেকে আর যোগাযোগ করেনি, আর না। কিন্তু যে কদিন ছিলাম সে কদিন কিন্তু ব্যাংকের লোক এসছিল, আমি নিজের হাতে সই করেছি। মা বেশ কিছু লাখ টাকা আমার জন্য রেখেছিল, আমাকে নমিনি করেছিল, আমি নিজে সই করেছি। অত মূর্খ না যে আমি ওইটুকুনিও পড়তে পারবো না। আমি মোটামুটি ইংরাজি পড়তে পারি, কিছু কিছু কঠিন শব্দ যেটা কোনোদিন কানে আসেনি, যেটা কোনোদিন পড়িনি, যেটা কোনোদিন, এটা হয়তো একটু উচ্চারণ করতে অসুবিধা হয়, কিন্তু বেশিরভাগটা আমি মোটামুটি পড়ে নিতে পারি, আমার অসুবিধা হয় না অতটা। তো কিছু কিছু সময় একটু উচ্চারণ, একটু স্পেলিং প্রবলেম হয়। তো যাই হোক, তো আমি খুব ভালো মতন আমি দেখেছি তত, মানে যে আমার মা আমার জন্য অনেক টাকা রেখেছিল, অনেক গয়না। মা বলেছিল সময় মতন এগুলো তোর কাছে পৌঁছে যাবে, এখন পাবি না। সেগুলোই দেখো, টাকার জন্য বলছি না, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে যে আমার মায়ের সাথেও কিছু খারাপ কিছু হয়েছিল। কিছুই জানতে পারছি না, কিছুই বুঝতে পারলাম না। আমার মাটা বেঁচে রইলো কি না, বেঁচে আছেন কি না সেটাও বুঝতে পারছি না। কেন আমার মা বেশ কিছু অসুস্থ হয়ে পড়েছিল, লাখ লাখ টাকা তার পিছনেও খরচা হয়েছিল, নানান রকম প্রবলেমে ভুগছিল। সে বাচ্চা কোনোদিন পছন্দ করতো না, তাই হয়তো ভগবান এমন একটা প্রবলেমে ফেললো যে বাচ্চার যে আহ, জন্মের যে এটা সেটাই বাদ দিতে হয়েছিল তাকে। জন্ম যে কি বলে ভুলে গেছি, যাই হোক, সেটাই তার বাদ গেছিল পরে। হয়তো সে বাচ্চা পছন্দ করতো না, তাই। তো যাই হোক, আমার মাটার সাথে যে কি ঘটলো, কি হলো, তার এত গয়না ছিল, আমায় সব দেখিয়েছিল, আমি এমনি ঘরে বসে বসে পড়েছিলাম, আমাকে পড়িয়েও ছিল, বলেছিল এগুলো ভবিষ্যতে তুই পাবি, কে পাবে আর। কেননা যেই ভদ্রলোকের সাথে বিয়ে হয়েছিল তার সাথেও কোনো বেবি হয়নি, কেন মার তো বাদ গেছিল, বুঝতেই পারছো। তো মাই বা কোথায় গেল, সেগুলোই বা কোথায় গেল, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না যে আমার মায়ের সাথে কি ঘটলো। এমন পরিস্থিতি যে আমি খোঁজও নিতে পারবো না, কিছুই না, কেননা আমি সেই ভদ্রলোকের নামও মনে রাখতে পারিনি। আমার সেই মানে ভদ্রলোকের যে আসল বাড়ি সেই ঠিকানাও জানি না। আমি যেখানে গেছিলাম সেটা কয়েকদিনের জন্য নেওয়া ভাড়া বাড়ি, কেন আমার মায়ের নাকি বাড়ি হচ্ছিল, জায়গা কিন মানে জমি কিনে বাড়ি তৈরি হচ্ছিল, তাই কিছুদিনের জন্য ডানলপে একটা ঘর ভাড়া নিয়েছিল। ডানলপে এরকমও নয়, ছোটোখাটো যেরকম আমরা দিয়েছিলাম একবার 2,000 টাকা দিয়ে, ওর থেকে একটু বেটার একটা ঘর ভাড়া নিয়ে থাকছিল, ওনাদের বাড়ি হচ্ছিল তৈরি। সেটা কোন জায়গায় কিছুই তো আমি জানি না। তা আমি মায়ের খোঁজ, হ্যাঁ হয়তো মায়ের ফটো দেখি, কিন্তু ইয়াং বয়সের এখনকার ফটো দেখিয়ে আজ থেকে
30 বছর আগের ফটো দেখিয়ে এখনকার মাকে খোঁজা, মানে কি বলবো, মায়ের তো এত বড় ফ্যামিলি রয়েছে, 7খানা ভাই, তারাই খোঁজার চেষ্টা করছে না, বা তারা জানে কি না আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। মাঝে মাঝে খারাপ লাগে মায়ের জন্য। সত্যি, মানুষের কি জীবন, মানুষের কি কর্মফল, তারপরেও এত হিংসা, এত হিংসি, এত অন্যায়, এত পাপ। ইউটিউবেও অনেকে অনেক পাপ করেছে, আমার সাথে, অনেকের সাথে। তোমরা দেখে রেখো, কেউ ছাড় পাবে না, প্রত্যেকে পচে পচে মরবে, প্রত্যেকে তার ভোগ চোকাতে চোকাতে নাকের জলে, চোখের জলে শেষ হয়ে যাবে, শেষ। শুধু তো পয়সাই সব কিছু নয়, পয়সা কামালেই শান্তি পাওয়া যায় না, শান্তি আর পয়সা দুটো পুরোপুরি আলাদা জিনিস। সুখ আর টাকা দুটো, সুখ টাকা দিয়ে সবসময় সুখ আসে না, প্রত্যেককে হিসাব চোকাতে হবে। তো আমার লাস্ট সরস্বতী পুজো, তাই সুন্দর করে সাজবো, কোথাও যাই না যাই সুন্দর করে সাজবো। বুনোটার জন্য খারাপ লাগে, বাচ্চাগুলোর জন্য খারাপ লাগে, নিজের জন্য খারাপ লাগে না। মানুষের জীবন যা পাপের জীবন, যত তাড়াতাড়ি শেষ হয় তত তাড়াতাড়ি মঙ্গল, জানো তো। কিন্তু এ বাবারে, যেখানে হাত দিই সেখানে লোম, লোম আর লোম। বুনোর বাবা আবার একটা লোন নিচ্ছে, মানে লোন নেওয়ার কথা ভাবছে, কালকেই দেখলাম কিছু কার্যকরিতা করলো। এটা হয়তো বুনোর বাবা 4 নম্বর লোন। এত লোন যে কি করে বেচারা শোধ করবে। বুনোর বাবা বলছে এই ঘরটা চেঞ্জ করে ফেলবো, একটা ভালো ঘর দেখছে। আমি বলি আর ঘর দেখে আর কি হবে, ঘর দেখে কি হবে, যা হওয়ার তা তো হবেই। তাও ঠিক আছে, বড্ড নেগেটিভ এনার্জি করে, একটুও সুখ শান্তি লাগে না ঘরটার মধ্যে, সব সময় যেন একটা বিচ্ছিরি ফিলিংস আসে। মানে আমার বাপের জন্মে আমি এত জঘন্য নেগেটিভিটি ঘর দেখিনি, সত্যি। এইরকম ঘর যারা মানুষকে ভাড়া দেয় তাদের সাথেও, যাই হোক কিছু বলবো না, ভগবান আছেন, ভগবান বুঝে নেবেন। প্রতিকার করে দেওয়া উচিত, কোনো কিছু থাকলে, কোনো প্রতিকার থাকলে সেগুলো করে তারপরে এইসব ঘর মানুষকে ভাড়া দেওয়া উচিত। কেন অন্যকে বিপদে ফেললে তারও তো ভালো হয় না, সেটা মানুষকে বুঝতে হবে। যে নিজের ঘাট থেকে ঝেড়ে ফেললে, অন্যের ঘাড়ে ঝেড়ে ফেলে দিলেই ভাবলো হয়ে গেল, সেটা হয় না কখনো। নিজেও ভালো থাকতে হয়, অন্যকেও ভালো রাখতে হয়, তবেই ভগবান খুশি হন। অন্যকে বিপদে ফেলে নিজে ভালো থাকা যায় কি কখনো? যায় না। তো বিস্কুট ছাড়া কফি, সকালে খাই বিস্কুট দিয়ে, বিকেলে খাই বিস্কুট ছাড়া। আর বিকেলে উঠেই 1 পিস মাংস নিয়ে মুখে ঢুকিয়ে দিয়েছি, যেটা আমার স্বভাব। ঘুম থেকে উঠেই রান্না যা থাকবে, মাছ মাংস 1 পিস খেয়ে নেওয়া। আর দেখো বুনো বাবু ওখানে বসে রয়েছে, বুনোর বাবা গুছিয়ে মুড়ি দিয়ে না বিস্কুট দিয়ে কফি খাচ্ছে, চা খাচ্ছে, চা। আবার নোংরা পরিষ্কার করতে লাগতেছে, আর কি করবো, কর্মই জীবন। গরিবের বই দেখার টাইম হয়ে গেছে, আর গরিবের টিফিন। রোজ বুনোর বাবাকে দিয়ে গোলাপি কুট্টুস, বুনোর কুট্টুস গুলো পড়ে পড়ে নষ্ট হয়ে গেল। রোজ 15 টাকা দিয়ে, আমি ভাবতাম 10 টাকা, তারপরে শুনলাম এখন 10 টাকায় কিছুই পাওয়া যায় না। এইটুকুনি 15 টাকা নেয়, অনেকটাই। বসে বসে ভালো কোনো মুভি দেখবো, আর এই
আর এবার গরম জল দিয়ে ড্রেসিং করবো, বেটাডিন দিয়ে, যেরকম ইউটিউবে দেখেছি সেরকমই কাজ করছি। আমি এখন নিজে ডাক্তারি পাশ করে ডাক্তার হয়ে গেছি, বুঝেছো? কিছুতেই বুনোর বাবা আনবে না, আমি জোর জবরদস্তি আনিয়েছি। তো যাই হোক, আমি এখন ডাক্তার, তো ডাক্তারি করি, গরম জল করি, তাতে বেটাডিন দিই, তারপরে ছেঁক দিই, তারপরে এটা মলমটা লাগাই, তারপরে রাতে গিলে ঠিলে তারপরে ওষুধ খাবো। চলো, ডিনার রেডি। মাংস শেষ হলো, দুদিন চললো। চলো, এখন টাইম চকোলাভা কেক খাওয়ার আর ইংলিশ মুভি দেখার। দারুণ একটা বই খুঁজে বার করছি, ওটাই দেখি এবার। ঘুমায়।